ভাই ও বন্ধুগণ, সিলেটের নদীগুলো মরে আছে, বাংলাদেশের নদীগুলো মরে আছে। আমাদের উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বলেছি নদী শাসন নয়, নদী আমাদের দুঃখ নয়, নদী ভাঙ্গন নয়, নদী বান্ধব হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। নদীর হক নদীকে দেওয়া হবে। নদী রাগ করে কেন? তার হক দেওয়া হয় না, এই জন্য রাগ করে। তার পেট ভরিয়ে তোলা হয়েছে, দখল করা হয়েছে, গার্বেজ দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, পানিগুলা নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ইনশাল্লাহ নদীগুলাতে যেভাবে বন্ধু দেশগুলাতে নদীগুলা জীবন পেয়েছে, সেই বাংলাদেশের নদীগুলাকে সেইভাবে জীবন দেওয়া হবে ইনশাআল্লাহ। সুরমা কুশিয়ারা বইয়ের পাতায় যেন না থাকে, বাস্তবে যেন পাওয়া যায়, সেই সুরমা কুশিয়ারা বানানো হবে ইনশাআল্লাহ। সুনামগঞ্জের হাওড় বাওড় এলাকা খাদ্যশস্যের 5 ভাগের 1 ভাগ এখান থেকে সারা দেশের জন্য সরবরাহ হয়। সেই এলাকা অবহেলিত, বাঁধ ভেঙে যায়, ইঁদুরে নাকি বাঁধ কেটে দেয়। ইঁদুরে বাঁধ কাটে কি জন্য? ওই যে ইঁদুরগুলো বাঁধের টাকা পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে, ওদের জন্য বাঁধ কাটে। ওই ইঁদুর আর ওখানে আর বাঁধ কাটার সুযোগ পাবে না, পেটের ভিতরে আর টাকা ঢুকাইতে পারবে না। এই সমস্ত জিনিসের দিকে ইনশাল্লাহ অবশ্যই অ্যাটেনশন দেব। বাংলাদেশের যে জায়গা কৃষি প্রধান, যেখানে জলজ সম্পদ, কৃষি সম্পদ বেশি, সেই এলাকায় ইনশাআল্লাহ আমরা একটা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। কৃষকদের হাতে আমরা অর্থবহ সরঞ্জাম তুলে দেব, কম পরিশ্রমে তারা যাতে বেশি আয় করতে পারেন। আবার কৃষি পণ্যের সংরক্ষণ এবং বাজারজাত নিশ্চিতকরণে সরকার তার গুরুদায়িত্ব ইনশাআল্লাহ পালন করবে। মাঝিদের হাতে জাল দেয়া হবে, নামে মাঝি কিন্তু কাজে পাজি। মাঝিদের জেলেদের নামে বিলগুলা কারা নেয় আমরা সব জানি। আগামীতে এই সমস্ত দুর্নীতির রুট এবং মূল আমরা কেটে দেব ইনশাআল্লাহ। জাল যার জলা তার, সেই পাবে ইনশাআল্লাহ। এই সমস্ত জিনিসগুলা নিশ্চিত করা হবে। চা বাগানে যারা আছেন, সিলেট যেহেতু চা বাগান সমৃদ্ধ এলাকা, আহারে তাদের চেহারার দিকে তাকানো যায় না, না নারী না পুরুষ। হাড় ভাঙ্গা পরিশ্রম, বোন স্কিন অ্যাপিয়ারেন্স, হাড্ডি চামড়া। এ মানুষগুলা দিন আনে দিন খায়, আগামী দিন কি হবে জানে না। সন্তানগুলা ভূমিষ্ঠ হয়, একটু স্বাস্থ্য সেবা পায় না, আরো একটু বড় হয়, একটু শিক্ষা পায় না, অনাদরে অবহেলায় বড় হয়, তারপরে চা বাগানের কাজে লেগে যায়। না, সে দেশের নাগরিক, সে মানবের সন্তান, তার দায়িত্ব আমরা নেব, সরকার নেবে ইনশাআল্লাহ তাআলা লাজিম। আগামীতে শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রানী হবে, রানীর ছেলে রাজা হবে, সেই দ্বারা রাজনীতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের, অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাআল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। আবার একদল আছে মা বোনকে সম্মান দিতে পারে না। আমি এর প্রতিবাদ করি, এখন আমার বিরুদ্ধে মিসাইল ছাড়া শুরু করেছে। কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল চাললে অ্যান্টি মিসাইল খেতে হয়। এখন কি বলবে? চোর তো ধরা পড়েছে, ডাকাত তো ধরা পড়েছে, এখন ডাকতের পক্ষ নিয়ে বলতেছে ওরে ছেড়ে দাও। তাহলে কি চুরে চুরে মাসতুত ভাই, তাই না? হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন, ঠিক আছে আমি সবর করলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, যাও, এ নিয়ে আর কথা বলবো না, শেষ। আল্লাহ তোমাদেরকে মাফ করুন। আমার নামে জঘন্য, আমি মা বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি, শক্ত গলায় কথা বলি, এই জন্য ওইটা জোড়েই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে। চিন্তা করেন, আমার আইডি হ্যাক করে, এরপরে চোর ধরা পড়েছে, তারপরে বড় গলায় কথা বলে। তাহলে কি সেটা এখনো রয়ে গেল চোরের মার বড় গলা? আল্লাহ মাফ করুন। সম্মানিত সিলেটবাসী, আমি আপনাদের সন্তান। আপনারা তো অনেককে সুযোগ দিয়েছেন, পরীক্ষা করেছেন, দল এবং ব্যক্তিকে যুগে যুগে। একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটের আমানত একটু আমাদেরকে আপনাদের দিয়ে সাহায্য করেন। আমরা কথা দিচ্ছি আপনাদের মালিক বনব না, আপনাদের সম্পদ জীবন এবং আপনাদের ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চৌকিদারের কাজ করব ইনশাআল্লাহ। আমরা পাহারা দিব ইনশাআল্লাহ, যার যে মর্যাদা তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। এই সিলেটের আরো বহু বঞ্চনা আছে,
মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা হয়েছে, এতিমের মতো পড়ে আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ একটা হয়েছে, ওইটার কোনো ফাংশন নাই। ইনশাল্লাহ আপনারা একটু সাহায্য করেন। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি এই জাতির খেদমতের সুযোগ আমাকে দেন, আপনাদের দায়িত্বটা আপনারা নেন, আর আপনাদের দেওয়া আমানতের দায়িত্বটা আমাকে দেন। আমি কথা দিচ্ছি, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আপনাদের এই দাবিগুলো অযৌক্তিক নয়, ইনশাআল্লাহ সবগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা আজিম। ডাবল লাইনের ব্রডগেজ রেল লাইন, বুলেট ট্রেন, সব কিছু হবে ইনশাআল্লাহ। শুধু সিলেট হবে না, বাংলাদেশের জায়গায় জায়গায় হবে, তবে সিলেট আর বঞ্চিত হবে না ইনশাআল্লাহ।